এই হলো আপনার মেহমানদারির গুরুত্ব। সহিহ বুখারীর আর একটা বর্ণনা শুনেন, 6137 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল সাহাবী এসে কয়, হুজুর অমুক এলাকায় গেছি, আমাদেরকে মেহমানদারি করে না। আচ্ছা তাই নাকি? হুজুর গেছি, ক্ষুধায় আমগো অবস্থা খারাপ, মেহমানদারি করে না। নবীজি বললেন, ইন নাযালতুম বিকওমিন, যখন কোন এলাকায় যাইবা তোমরা, ফামারু লাকুম বিমা ইয়ামবাগি লিদ-দাইফ, তারা যদি তোমাদের জন্য যথাযথ মেহমানদারির আয়োজন করে, ফাকবালু, তোমরা মেহমানদারি গ্রহণ করবা। ওয়া ইল্লাম ইয়াফআলু, তারা যদি মেহমানদারি না করে, তারা যদি মেহমানদারির আয়োজন না করে, ফাখুযু মিনহুম হাক্কাদ দাইফ, তাদের কাছে মেহমানদারির হক আদায় করে নিবা। কি বলছে দেখেন, যদি না করে মেহমানদারির হক আদায় করে নিবা। বাকি হিসেবে বলছে নরমভাবে, যথাযথভাবে, সুন্দরভাবে মেহমানদারির হকটা আদায় করে নিবা। যদি এগুলা না খাওয়াইতে চায়, মেহমানদারি না করতে চায়, আচ্ছা যাই হোক, এটা মানে জরুরি বিষয় না। মানে নবীজি বুঝাইলেন যে মেহমানদারি কেন করবে না, এত দূর থেকে তুমি যাইবা, কেন মেহমানদারি করবে না। এই হলো মেহমানদারির গুরুত্ব বললাম। আজকের একটা ঘটনা মনে পড়ে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ছাত্র নাম আবু ইউসুফ, কি নাম? আবু ইউসুফ রহমতুল্লাহের ছেলে মারা গেছে। ছেলে মাতা ইবনুল্লাহ, তার ছেলে মারা গেছে। মারা যাওয়ার পর আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বাড়িতে সংবাদ পাঠাইছে, কাফন দাফন করে দাও, কাফন পরাও, জানাজা পড়াও, দাফন করে দাও। আমি আসতেছি, এখন না, আজকে আসতে পারবো না, আমি একটু সুযোগ নিয়ে আসবো 2 দিন পরে। কে মারা গেছে বলেন দেখা? ছেলে। কেন তিনি গেলেন না সেদিন? তাকে প্রশ্ন করা হলো, আজকে আপনি আসলেন না কেন? আজকে উস্তাদ আবু হানিফা রহমতুল্লাহের একটা ক্লাস ছিল গুরুত্বপূর্ণ। আমার ছেলে মারা গেছে, 2-4 দিন শোক করার পর এরপরে আস্তে ধীরে সব স্বাভাবিক হবে। এই ক্লাস যদি আমি মিস করতাম, আমার সারা জিন্দিগিতে আফসোস শেষ হতো না। এই জন্য আমি ক্লাসটা মিস করি না। এই জন্য ওনারা তো হয়ে গেছে, ওনাদের নাম আজও আমরা বলতে হইতেছে। হ্যাঁ, আমার আপনার নাম 50 বছর পরে কেউ মনে রাখবে না, শেষ, খালাস, যাও ভাগত, তুমি কে ছিলা, কোন গোড়ার ডিম তুমি। ওনাদেরকে কেন মনে রাখতে হয়? তারা এমন কিছু হয়েছে যে আপনি ভুলে যাইতে চাইলেও ভুলতে পারবেন না। এদের বিরুদ্ধে লেখলেও তাও তো লিখতেছেন, এদের নাম নিয়েই তো লিখতেছেন। তো বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই মাদ্রাসার ছাত্র, যে মাদ্রাসায় নবীজি ক্লাস করাইতেন, মাদ্রাসাতুস সুফফা, সেখানে আহলুস সুফফারা থাকত। ফানতালাকার রাজুলু বির-রাজুলি ওয়ার-রাজুলু বির-রাজুলাইন, রাতের বেলা যখন হইতো, এক সাহাবী একজনকে নিয়ে যাইতেন মেহমান হিসাবে, আবার কোন সাহাবী 2জন ছাত্রকে মেহমান হিসাবে নিয়ে যাইতেন বাসায়। ওয়ার-রাজুলু বিল-খামসা, কেউ 5জন ছাত্রকে মেহমান হিসাবে বাসায় নিয়ে যাইতেন প্রতি রাতে। ফাম্মা সাদ ইবনু উবাদা ফাকানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, নবীর সাহাবী সাদ ইবনে উবাদা প্রতি রাতে 1-2 নয়, 80 জন মানুষের মেহমানদারি করতেন। কয়জন? 80 জন। এলো সাহাবীদের মেহমানদারি। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আহাব্বুত তুআমি ইলাল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি, আল্লাহ তাআলার কাছে ওই খাবার সবচাইতে পছন্দনীয়, যে খাবারের মাঝে সবচাইতে বেশি হাত আছে, ওই খাবার আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। হাত বেশি থাকার উদ্দেশ্য হলো, যে খাবারের মধ্যে মেহমান বেশি, ওই খাবার আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় খাবার। আমাদের বাড়িতে আজকে মেহমান আসছে অনেক, এই বাড়ির খাবার আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এই জন্য গান বাদ্য চালায়েন না, গুনাহের অনুষ্ঠান করেন না, মেহমানদারি করেন, গুনাহ করেন। এগুলো আজকের আলোচনার 3 নম্বর আলোচনা, সাহাবীদের মেহমানদারি। 4র্থ আলোচনা, মেহমানদারির গুরুত্ব। এই ব্যাপারে কয়েকটি হাদিস শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 6475 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত,
যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন বললে ভালো কথা বললে, না পারলে যেন চুপ থাকে। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। মেহমানকে কি করে? সম্মান করে। তাহলে দেখেন কি বলতেছে, তুমি কি আল্লাহ বিশ্বাস করো? জি। আখিরাত বিশ্বাস করো? জি। তো মেহমানকে সম্মান করো। আল্লাহ বিশ্বাস করো? হ্যাঁ। আখিরাত বিশ্বাস করো? কয় জি। নবীজি বলে যদি আল্লাহ বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, তো মেহমানকে সম্মান করো। এই জন্য মেহমানকে সম্মান করতে হবে। সূরা হুদের মধ্যে আছে, ফেরেশতারা মানুষ সাইজা লূত নবীর কাছে গেছে, লূত নবীর জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাদের মাঝে সমকামিতার বদভ্যাস ছিল, মোট 10টা বদভ্যাস ছিল। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বদভ্যাস সমকামিতা। এই অপরাধে ধ্বংস করতে গেছে। লূত নবীর ঘরে গিয়ে তারা উঠছে, দেখতে সুন্দর, কেমন আপনার দেখেন তাদের বদভ্যাস। এদের মাথায় কে জানি বলছে, এই লূত নবীর ঘরে সুন্দর সুন্দর যুবকরা আসছে। তাই নাকি? কয় হ্যাঁ। তাহলে তো তাদের সাথে কিছু অপকর্ম করতে হয়। আসছে, ঘরের বাহিরে এসে ভিড় করতেছে, কয় কোথায় তারা, তাদেরকে আমার হাতে উঠায় দাও। লূত নবী তো তাদেরকে তখনও চিনতে পারেনি। লূত নবী ভাবতেছে তারা আমার মেহমান, ওই সুন্দর সুন্দর যারা। তো তাদের ব্যাপারে লূত নবী বলতেছে তাদেরকে, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজুনি ফি দাইফি, আমার মেহমানের ব্যাপারে আমাকে লাঞ্ছিত করো না, অপমান করো না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লূত নবী তাদেরকে বললেন, হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, তোমরা যদি তোমাদের মনের চাহিদা বাসনা পূরণ করতে চাও, এই যে আমার কন্যারা আছে, আমার মেয়েরা আছে, চাইলে তোমরা বিয়ে করতে চাও, আমি তাদেরকে তোমাদের সাথে বিয়ে দিয়ে দেই। এরপরেও আমার মেহমানদের ব্যাপারে আমাকে তোমরা অপমান করবা না। মেয়েদেরকে বিয়ে দিয়ে দিই, নিয়ে যাও তোমরা বিয়ে করে, মেহমানদের সামনে আমার লাঞ্ছিত করো না, আমার মেহমানদেরকে অপমান করো। তো নবীজি বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন মেহমানকে সম্মান করে। সহিহ বুখারীর বর্ণনা 1975 নম্বর, মানে 1975, বাংলাদেশ স্বাধীন 1971, আর এই হাদিস নাম্বারটা 1975। একটু মনে রাখার জন্য আর কি আপনাদের এমনি বললাম। স্বাধীন 1971 আর হাদিস নাম্বারটা 1975, এটা মিল আছে, এই হাদিসে আছে। নবীজির একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী কি করে? সারা রাত তাহাজ্জুদ পড়ে আর সারাদিন নফল রোজা রাখে। নবীজির কাছে বিচার গেছে যে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারাদিন রোজা রাখে, বিবির খোঁজ খবর রাখে না, তার যে বিবি আছে হক আদায় করে না। এরকম বিচার গেছে নবীজির কাছে। ডাকাইছে, হ্যাঁ আব্দুল্লাহ এদিকে আস, ঘটনা কি সত্য? জি হুজুর সত্য। আন্নাকা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার, তুমি নাকি সারা রাত নামাজ পড়ো, সারাদিন রোজা রাখো। কয় বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর জি আমি এটা আসলেই করি। নবীজি বললেন, লা তাফআল, এটা আর করবা না। তাহলে কি করব হুজুর? সুম, তুমি মাঝে মাঝে রোজা রাখো, ও আফতির, মাঝে মাঝে রাখো না। অকুম, রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো, ওয়ানাম, কিছু অংশে ঘুমাও। সারা রাত তাহাজ্জুদ পড়বা না, কিছু অংশে ঘুমাইবা, কিছু অংশে তাহাজ্জুদ পড়বা। সারাক্ষণ নফল রোজা রাখবা না, কিছুদিন নফল রোজা রাখবা, কিছুদিন রাখবা না। এরপরে নবী বললেন, ফাইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের উপর তোমার হক আছে। ওয়া ইন্নালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের উপর তোমার হক আছে। ওয়া ইন্নালি যাওজাতিকা আলাইকা হাক্কা, তোমার বিবির উপর তোমার হক আছে। ওয়া ইন্নালি যাওরিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের উপর তোমার হক আছে। তুমি যদি সারাদিন নফল রোজা রাখো, মেহমান আসলে তো হেরে দেওয়ার মতো কিছুই থাকবে না, কারণ তুমি তো খাও না, ঘরে রান্নাও হবে না, মেহমানরা কি দিবে? তো নবীজি বললেন নফল রোজা রাখবা, মাঝে মাঝে রাখবা। এরপরে বললেন তোমার জন্য যথেষ্ট প্রত্যেক মাসে 3টা নফল রোজা রাখা, 13, 14, 15। এরপরও যদি আরো বেশি রাখতে চাও, একদিন রাখো আর একদিন রাখবা না। এটা দাউদ নবীর রোজা। দাউদ নবী একদিন নফল রোজা রাখতেন আর একদিন রাখতেন না। তুমি সর্বোচ্চ চাইলে এটা করতে পারো। তো যাই হোক, এই হাদিসতে আমরা জানলাম মেহমানের মেহমানদারি করা এটা হক। নবীজি এই হক প্রমাণ করতে গিয়ে সাহাবীকে বলতেছে, তুমি সব সময় নফল রোজা রাখবা না, মাঝে মাঝে রাখো, মাঝে মাঝে ছাড়ো। সারা রাত তাহাজ্জুদ পড়বা না, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, কিছু অংশে ঘুমাও। তোমার বিবি আছে, তোমার চোখ আছে, তোমার শরীর আছে, এগুলার হক আছে। আর তোমার মেহমান আছে, দিনের বেলা মেহমানকে মেহমানদারি করতে হবে। আবু দাউদের বর্ণনা
3750 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم লাইলাতুদ দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিমিন, অন্তত এক রাতে মেহমানদারি করা প্রত্যেকটা মুসলমানের উপর কর্তব্য। এক রাত মেহমানদারি করা প্রতিটা মুসলমানের উপর কর্তব্য। নবীজি বলেন, তোমাদের কারো বাড়ির আঙিনায় যদি কোনো মেহমান আসে, ফাহুয়া আলাইহি দাইনুন, ওই মেহমানের মেহমানদারি করা তোমার উপর ঋণ পরিশোধ করার মতো আবশ্যক হয়ে যায়। এ কি বললেন? ফাহুয়া আলাইহি দাইনুন, মেহমানের মেহমানদারি করা ঋণ পরিশোধ করার মতো আবশ্যক হয়ে যায়। ইনশা ইখতাজা ওয়া ইনশা তারাকা। দেখো, ঋণ যেমন দিতে হয়, মেহমানরে অন্তত